বছর হয়ে গেছে কোনো ভিডিও দেয়নি। লাস্ট সরকার থেকে এখন নতুন সরকারও চলে এসেছে। না ভিডিও করতে পারার প্রধান কারণ হচ্ছে ফ্যামিলিতে কিছু প্রবলেম ছিল, মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। এখনও সমস্যার সমাধান হয়নি, যে সমস্যা আছে। যাই হোক, যেহেতু চ্যানেলটা পারিবারিক চ্যানেল, এর কথা না বললেও চলবে। 1 বছর বাইক চালানোর অভিজ্ঞতাটা বলবো। বিকজ আমি রয়্যাল এনফিল্ড বুলেট নিয়েছিলাম আমার আগের বাইকটা চেঞ্জ করে। এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাইকটা অ্যাকচুয়ালি কমফোর্টের দিক দিয়ে সেরা, বাট যে ইস্যুটা আমি সবসময় ফেস করি সেটা হচ্ছে যে ইঞ্জিন হিটিং আপনি যদি শর্টস করে চালান তাহলে মনে হবে যে আপনার লেগটা হালকা রোস্ট হচ্ছে, বিশেষ করে ঢাকার জ্যামের মধ্যে। হাইওয়েতে এই বিষয়গুলো আমি ফিল করিনি, বাট বিষয়টা সিটির মধ্যে জ্যামে থাকলে খুব ভালো মতো টের পাওয়া যায় যে কতটা হিট হয়। আর একটা ইস্যু অনেকের কাছে ইস্যু লাগতে পারে, সেটা হচ্ছে যে ফুয়েল কনজামশনটা এটা একটু বেশি। সিটিতে আমি অ্যাকচুয়ালি 25 to 30-র ভেতরে পাই, হাইওয়েতে ইটস 30 আপ 35। অনেকে বলে যে হাইওয়েতেও নাকি অনেকে কম চালায়, আর কি চিন্তা করে বলে। বাইকে টিউবলেস ছিল না, বাইকটা অ্যাকচুয়ালি টায়ার টিউব ছিল, আমি টিউবটা খুলে ফেলেছি, অ্যাকচুয়ালি টিউবলেস করে ফেলেছি। এবং রিংয়ের মধ্যেই অ্যাকচুয়ালি রিংয়ের মধ্যেই এটা টিউবলেস করাটা বেটার, বাট আমারটা হচ্ছে রিং যে জায়গায় স্টক আছে এটার মধ্যেও চাইলেই এটাকে টিউবলেস করতে পারবেন। 1 বছরে আমার কোনো ধরনের ইস্যু হয়নি, সো আই গেস আপনাদেরও হবে না। আমি কেনার পর 1 সপ্তাহের মধ্যেই এটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমি বংশালে মোজাম্মলার ওখানে চেঞ্জ করেছিলাম। গুড, 1 বছর হয়ে গেছে, আমার এখন পর্যন্ত কোনো সার্ভিস নিতে হয়। আর আমাদের সার্ভিস সেন্টারেও তো প্রায় 7-8 বার যাওয়া হয়েছে এখন পর্যন্ত। সার্ভিসও ভালো খারাপ না, অ্যাটলিস্ট সুজুকির মতো সার্ভিস দেয় না এরা। আমি সার্ভিসের জন্যই সুজুকি সেল করে দিয়েছিলাম, তারপর নিয়েছিলাম নর্মাল একটা। এইটা বাইকটা অ্যাকচুয়ালি সবার জন্য না, যারা একটু বেশি রেস্ট করতে যাবে, ফিল করতে যাবে, তাদের জন্য এটা না। এটা অ্যাকচুয়ালি ম্যাচিউর লোকদের জন্য বেশি বেটার। এজ হলেই যে মানুষ ম্যাচুরিটি লাভ করে বিষয়টা তা না, যার অ্যাকচুয়ালি কমফোর্ট দরকার। আমি একদম 60 মাসাল্লাহ ভালোই R15 চালিয়ে আমার কোমর ব্যথা, পিঠ ব্যথা, রেসিং যে কোনো বাইকেই যে ফিলটা পেয়েছি, ক্লাসিক বাইক এই ধরনের কোনো সমস্যা নেই। আরও তার চেয়ে বড় বিষয় হলো যে রাইডিং কমফোর্ট। এখন আমি হাইওয়েতে চাইলেও সবসময় 150 চালাতে পারবো, আমার রেসিং নিয়ে লাভ কি? আমার ওই 120 অনেক বেশি। মাঝে মাঝে মনে হয় হাইওয়েতে যে স্পিড কম পাচ্ছি,
তেলের গাড়িতে যে মানুষ কমফোর্ট কমফোর্ট বলে, ওই কমফোর্ট আর এই কমফোর্টের অনেক পার্থক্য আছে। গাড়ি অনেক হ্যাভি, রোগা পাতলা মানুষের না নেওয়াই ভালো। ঢাকা শহর দখল করে ফেলেছে আমাদের ইজি বাইক অটো। ট্যাক্স দিয়েও রাস্তায় চলতে পারছি না, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। গাড়ি বাস যাই বলেন, সবাই আমরা টাকা পয়সা দিয়ে চলি। ব্রো, ওদের কোনো নিয়ম কানুন লাগে না। আর মামলা তো মনে করেন বাইকার দেখলেই সবার আগে বাইক থামায়, কাগজপত্র ঠিক থাকলে বলে আপনি স্পিডিং করছেন, পুলিশে চালালেও বলতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু অটোকে কন্ট্রোল করতে পারে না, সব সমস্যাটাই হয় না। ও কী করবো, এই দেশেই জন্ম, এই দেশ নিয়েই বাঁচতে হবে, কিছু করার নাই। পাবলিকও আমাদের নিজেদেরই ভাই ব্রাদার, তো তাদের সম্পর্কে খারাপ কিছু বলতে চাই না। সবারই তো কিছু না কিছু প্রয়োজন। ও আরেকটা বিষয়, আজকে তো খুবই ঝামেলা পুড়িয়ে আসতে হলো, বিকজ রাস্তাঘাটে আন্দোলন চলতেছে। দাবি যৌক্তিক, আমাকে সিলেবাসে পড়াশোনা হয়েছে একটা, এখানেও হচ্ছে একটা, বাট কিছু ইনসিডেন্টস আছে যেগুলো আবার মেনে নেওয়ার মতো না, এগুলো না হয় বেটার। পলিটিক্সের কথা বলতে চাই না, পলিটিক্সের কথা বললেই সমস্যা। So guys, actually বোরিং ফিল লাগতেছে, অনেকদিন পর আসছি ভিডিও করতে। কোথাও দূরে কোথাও যাওয়ার ভিডিও করতে পারি নাই, সবসময় এই কাজের জন্যই যাওয়া হয়েছে। তো এই ইন্টেনশনে বের হয়নি যে ভিডিও করে আপলোড দিব, তাই যাওয়া হয়নি। বিকজ বাসায় দুইটা এখন পেশেন্ট আছে, এদেরকে নিয়ে মোটামুটি একটা ভালো হ্যাসেল গেছে। এবং মেজর দুইজনেরই মেজর সমস্যা, একজনের ক্যান্সার, একজন স্ট্রোক। তো ইটস ডিফিকাল্ট, মানসিকভাবেই আপনি কিছু করতে পারবেন। তো যাই হোক, বাইকের একটা লং জার্নি ট্যুর দিতে হবে সামনে। এমনিতেও ঢাকায় ভালো লাগছে না, আমার ফেভারিট প্লেসে সেগুলোই যাবো এবং অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু উপহার দেব। টিল দেন আই গেস আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এভাবে আসার কথা ছিল না, প্রিপেয়ার্ড হয়ে আসার কথা ছিল, বাট ভাবলাম যেহেতু অনেকদিন হচ্ছে না, স্টার্টিংয়েরও তো একটা বিষয় আছে, নিজেকে একটু ছালিয়ে নেওয়ার বিষয় আছে। সো গাইস, আরও যদি আপনাদের বাইক সম্পর্কে কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই আমার কমেন্টস এবং আপনাদের যদি বাইক নিয়ে আরও কোনো কিছু তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন। টিল দেন, গুড বাই।